আমার পরিবারের সবাইকে একটি নতুন সকালের শুভেচ্ছা জানিয়ে দিনটা আমি শুরু করলাম। আমার সঙ্গে থাকুন। যদি সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনাদের কোথাও একটু ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে আমার পাশে থাকবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেকটা মনের জোর দেয়। এই তো আজকে আমি সকালেই আমার ছেলেকে পড়াতে বসে গেছি। ছেলের নতুন বই খাতা চলে এসছে। স্কুলের ওর গিয়েছিলাম, স্কুল থেকে সব বই টই সব দিয়ে দিয়েছে। তো ওকে একটু না পড়াতে বসালে, মানে ধরে না বসলে, যতক্ষণ আমি বসবো ততক্ষণই ও পড়বে। আমি যেই উঠে যাব ও বই খাতা তুলে উঠে চলে যাবে। এই হচ্ছে মানে আমার ছেলের রুটিন। তো ছেলেকে নিয়ে তো পড়াশোনার ক্ষেত্রে আমি পরিশান, মানে ওর পিছন পিছন আমি দৌড়াই। যতক্ষণ গিয়ে পড়া ধরি ততক্ষণ পড়বে, তারপরেই আর ওকে পাত্তা পাই না। তো তারপরে পড়াশোনা করিয়ে আমাকে তো রান্না করতে হবে। রান্নার জন্য চলে এলাম। আর দেখুন কেমন ক্যাচও ধরছি, মানে রান্না ক্রিকেট সব একসঙ্গে হয়ে যাচ্ছে। একটা গাছের পেঁপে নিয়ে এসে আর বলবেন না, শিবা হঠাৎ করে বলছে পেঁপেটা ক্যাচ করো, পেঁপেটা ক্যাচ করো। তো আমি মানে অন্যমনস্ক হয়ে তখন রান্না করছিলাম, মানে কাটছিলাম, সবজি কাটছিলাম। আমি সেদিন করেছিলাম, যে আজকে করলাম আর কি, যে সব সবজি দিয়ে মাছের ঝোল। এখন আমার এই রেসিপিটাই বেশি হচ্ছে, তার কারণ এটা সহজে হয়ে যাচ্ছে। আর হচ্ছে যে এখন গরম পড়েছে, মানে হালকা খেলে পরে, ঝোল টোল খেলে শরীরটাও ভালো থাকে। মানে আর আমার এত কাজের চাপ যে আমি পঞ্চব্যঞ্জন রান্না করার সময় পাচ্ছি না। কিন্তু আনাজগুলো যেহেতু মানে বাচ্চাদের পেটে যাবে, সেই কারণে আমি গাছের আনাজ, গাছেরই পেঁপে, গাছেরই গাজর, গাছের লঙ্কা, গাছের ধনেপাতা, আর হচ্ছে যে আমার বাপের বাড়ির চাষের আলু হয়েছে, সেই আলু। আর আমি দিয়ে এসেছি আজকে গাছের বেগুন, গাছের শিম, গাছের একটু বিনস, সব দিয়ে একটা ঝোল করলাম। তো ওটা খুবই হেলদি। তো সবাইকার তো এগুলো গাছের থাকা সম্ভব নয়, তাই সবাইকার এই রেসিপিটা হয়তো ভালো লাগবে না, কারণ এটা একেবারে টাটকা না হলে ঝোলটা খুব টেস্টি হয় না। কারণ হয় না বলতে কি, আমার ভালো লাগে না, কারণ সেই তোষ্য বাসি সবজিগুলো ফ্রিজ থেকে বার করে দিয়ে খেতে ঠিক এই ঝোলটার স্বাদ আসে না। কিন্তু যদি গাছের একবারে টাটকা ফ্রেশ তুলে এনে যে রান্নাটা করছি, এটা মানে সব সবজিগুলো, মানে যেগুলো সেদ্ধ করে নেবার, যেমন গাজর বলুন, আলু বলুন, পেঁপে বলুন, তারপরে আমি ডাঁটাটাও দিয়ে দিয়েছিলাম এগুলো। তো এগুলো যদি আমি একসঙ্গে একটু সেদ্ধ করে ভালো জলে, একদম অ্যাকোয়াগার্ডের জল দিয়ে আমি ওটা সেদ্ধ করে নিচ্ছি, দিয়ে ওটা রেখে দিয়ে তারপরে আমি একটু ওই ভাজার জন্য বেগুনটা, মাছটা তো আগেই ভেজে রেখে দিয়েছি, আর সিম, তারপরে বিনস, এগুলো আর কি, এগুলো আমি একটুখানি ওই হালকা তেলে ওটাকে একটুখানি ভেজে নিলাম, ভেজে ওটা আমি রেখে দিলাম। তারপরে সেদ্ধ করা আনাজটা আমি জলটা না দিয়ে আস্তে আস্তে ওইগুলো তুলে নিয়ে পরে আমি ওটা দিয়ে ভালো করে কষে নিলাম। তারপরে ওতে আমি একটু মশলার ভেতরে দিলাম ওই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর হলুদ, আর এরকম আর কিছু দিই না। দিয়ে পরে আমি ওটা একটু কষে নিয়ে ওটার সঙ্গে আমি এবার ওই মাছের যেটা জলটা ছিল, ওই জলটা দিয়ে একটু বেশ খানিকক্ষণ ভালো করে ফুটিয়ে নিলাম। আর নুনটা দেখুন, নুনটা তো দিতে হবেই, নুনটা স্বাদ মতন সেটা দেওয়াটা, যতটা আমার তরকারিতে নুন লাগবে, নুন যদি আমরা ভালো করে না দিতে পারি ঠিকঠাক স্বাদ মতন, তাহলে কোনো সবজিরই, যে কোনো আমরা রান্না করি না কেন, তার টেস্ট সেরকম হবে না। তো একটা তরকারি আবার যদি নুনে পোড়া করে ফেলি, তাহলে তো সেটা গেল, আর তো খেতেই পারবে না মানুষ। আর যদি নুন কম দেওয়া হয়, তবুও সেটা ম্যানেজ করে নেওয়া যায়।
তবুও সেটা পরে আবার একটু নুন দিয়ে গরম টরম করে নিয়ে সেটা ম্যানেজ করে নেওয়া যায়। কিন্তু যদি আমরা বেশি নুন দিয়ে ফেলি, অনেকের নুন হাতটা আবার একটু বেশি, যদি একটু বেশি নুন দিয়ে দেয় তাহলে গেল। আর এর মধ্যে আমি দিয়েছি আমার গাছের হচ্ছে অরিগ্যানো পাতা। অরিগ্যানো পাতাটা সবার শেষে, মানে ধনে পাতা, অরিগ্যানো পাতা, এর অরিগ্যানোর যে একটা আলাদা ফ্লেভার আছে, ওইটা আমি যদি সবার শেষে দিই তো ঝোলের টেস্টটাই একটা আলাদা রকম মাত্রা এনে দেবে। আর অরিগ্যানো পাতা আপনারা গুগলে একটু ওটা সার্চ করে দেখবেন, অত্যন্ত ভালো শরীরের পক্ষে খাওয়া, স্কিনের পক্ষে, শরীরের পক্ষে ওটা খাওয়া। যাদের হজমের প্রবলেম আছে, আছে, ওগুলোর জন্য অরিগ্যানো পাতাটা মানে সবচেয়ে বেস্ট। তো দেখুন সব কিছুই তো আমাদের মানে আয়ুর্বেদিক গাছপালা নিয়েই তো সব ওষুধ বিষুধ তৈরি হয়। আর আগেকার দিনের মানুষের তো এত ওষুধ বিষুধ ছিল না, সব কিছুই তো আয়ুর্বেদিকের উপর নির্ভরশীল ছিল। মানুষ তো এগুলো দিয়েই শরীর সারাতো। কিন্তু আজকালকার মানুষের কি ধৈর্যের এত অভাব হয়ে গেছে, মানুষ কি চায় মুটো মুটো আমি ওষুধ খেয়ে ঠিক হয়ে যাব, না করব ব্যায়াম, না করব শরীরচর্চা, না খাবো এইসব কোনো মানে গাছগাছালির, যেটাকে আপনারা বলবেন, এরকম কোনো পাতা। তো এগুলো মানে অরিগ্যানো প্ল্যান্টটা এত ভালো, এত ভালো, আর এত অদ্ভুত সুন্দর দেখতে, মানে বাড়ির শোভাটাই বাড়িয়ে দেয়। আমি সব এগুলোকে মানে এই যে দেখছেন, এক গল্প করতে করতে এই ব্যাপারটা দেখিয়ে দিই। এটা হচ্ছে যে আমি একটা ছাঁকনি দিয়ে রেখেছি আমার যে ইয়েটা আছে, রান্নাঘরের সিনটা, ওইটাতে বাসন টাসন মাজলে পরে যা আটকে যাবে, মানে নালিটাকে কোনো মানে ইয়ে করে দেবে না, জাম করে দেবে না। তো ওটা আমি একটা আমার ছাঁকনির ইয়েটা হ্যান্ডেলটা ছেড়ে গেছে, ওই হ্যান্ডেলের শুধু ছাঁকনির জালটাকে ওখানে দিয়ে রেখেছি। সুতরাং ওটাতে জল ছাড়া আর কিছু ওটা দিয়ে পাস হয় না। তো ওটা যখন ভর্তি হয়ে যায় আমি ওটাকে ফেলে দিই, ওটা মাটিতে দিয়ে দেওয়া হয়। তো সার হিসেবে কাজে লেগে যায়। তো ওই হিসেবে আমার মনে করেন, আর আমাদের মানে সবাইকার এই নালিটা যদি জাম্প হয়ে যায় তাহলে খুব অসুবিধায়, মানে তারপর সেই মিস্ত্রিকে ডাকতে হবে নালির জাম কাটানোর জন্য, ততক্ষণ আমাদের কাজ বন্ধ রাখতে হবে। এবার সেই মিস্ত্রিকে তো আমরা সহজে পাবো না, কখন সে আসবে, ততক্ষণ আমাদের মানে খুব অসুবিধায় পড়তে হয়। তাই জন্য বাবা, যতক্ষণ নিজের আয়ত্তের ভেতরে যেটা আছে সেটা মেনটেন করে কাজ করাটাই ভালো। তাই আমি ওটা দিয়ে রেখেছি, মানে ওই ছাঁকনির মুখ, ওই ইয়েটা মুখেতে দিয়ে রেখেছি যাতে কোনো কিছু ময়লা টয়লা ওতেই আটকে যায়, নালি যেন না কোনো ডিস্টার্ব না হয়। তো এই রান্নাঘরের আমার সব কাজকর্ম তো চলছেই, মেয়েদের তো রান্নাঘরেই হাফ জীবনটা কেটে গেল। ওটা হিসাব করে আমাকে দেখতে হবে যে রান্নাঘরে জীবনের কতটা টাইম, কতটা ঘন্টা কেটেছে। এটা একটু হিসাব করতে বসবো ভাবছি আমি, দেখি কোন দিন ওটা হিসাব করার আমি সময় পাই। সে যাই হোক, আজকে আমি এখন সময় পেয়েছি যে এই আমার রান্নাঘরের যে স্টোর রুমের ব্যবস্থাটা আছে ওটাকে একটু ক্লিয়ার করার। মানে এত এত জিনিস হয়ে গেছে যে জিনিসগুলো আমি কোনো দিকে কোনো কিছু খুঁজে পাচ্ছি না, যে কোথায় গিয়ে ঢুকে যাচ্ছে, আর কোথা থেকে কাউকে বার করতে গেলে আমাকে এটা হাতড়াতে হচ্ছে, ওটা হাতড়াতে হচ্ছে, সে হাতড়ে হাতড়ে আমি বেড়াচ্ছি। হ্যাঁ, সে মাথায় বড্ড মানে কাজের থেকে মানে ইয়ে বেশি। আর প্রেশার কুকারের ওই একটা ব্যাপার আছে, প্রেশার কুকার মাঝে মাঝেই একটা আলগা হয়ে যায়। হকিন্সে প্রেশার কুকার, তাও ওটা মাঝে মাঝে। আর হকিন্স ছাড়া আমি প্রেশার কুকার কোনো কোম্পানির ব্যবহার করিনি আজ পর্যন্ত। কিন্তু ওটাকে আমি মাঝে মাঝে নিজে নিজে একবার করে টাইটটা দিয়ে নিই। তাহলে টাইট দিয়ে থাকলে কী হবে, ওই নাটগুলো হারিয়ে যাবে না। তো আমার এই ওভেনটাকে নামালাম, ওভেনটাকে নামিয়ে একটু পরিষ্কার করলাম। তো এটা তো ওভেন নয়, এটা অল ইন ওয়ান, এটা সব হয়, মাইক্রো ওভেনের কাজ হয়, এটাতে গ্রিলও করা যায়, এটাতে রোস্টও করা যায়, আর এটা এয়ার ফ্রায়ারেরও কাজ করে। এটা খুব ভালো, আলটিমেট এটা খুব ভালো জিনিস। কিন্তু আমার এখানটাতে আমি করবো না, এটা আমি মানে আমার ছাদের ঘরে যে রান্নাঘরের ব্যবস্থাটা আছে আমি ওখানে করব। তাই আমি এখান থেকে সরাচ্ছি। আর এটা আমি ওই যে ভিডিওটা যেটা করলাম,
হাসির যে ভিডিওটা ওটা করতে গিয়ে দেখলাম আমার শুতে খুব অসুবিধা হলো। আবার যদি হাসির কোনো ভিডিও করি তাহলে আমাকে তো শুতে হবে, তাই অসুবিধা করে আর শোয়া যাচ্ছে না, ওই জন্য এটাকে সরিয়ে রাখছি। আসলে এটা একটু মজা করে বলছি, কারণ এই জায়গাটা আমার এখানে পারপাসে কাজে লাগছে না। এটা আমি ওই টপ ছাদি অন্য কোনো ভালো করে রান্না টান্না করবো ওখানে, তো ওইখানেই করে নিয়ে যাচ্ছি, ব্যবস্থা করব ওখানে। এই রান্নাঘরটা থেকে একটু আমি সরিয়ে রাখলাম। আরও মানে সেই প্রচুর রান্নাঘর পরিষ্কার করার কাজ, মানে থকে গেলাম কাজ করতে করতে। আর প্রতিদিনের মতন যদি একদিন করে না বসা হয়, এদিক ওদিক কোথায় রেখেছি না রেখেছি সেগুলো না দেখে নেওয়া হয়, তাহলে খুব মুশকিল হয়ে যায়। যে খুঁজেই পাই না, যে মনে করুন ঘরে আছে যে ধনেপাতা গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে জিরে গুঁড়ো, এসব প্যাকেট আছে, কিন্তু আবার কিনছি। তার কারণ ওই যে দেখা হচ্ছে না কোনখানে মশলাগুলো রেখেছি না রেখেছি, এইরকম আর কি ব্যাপার। তো ওই জন্য দেখলাম যে না, একবার ভালো করে বসে সব পরিষ্কার করে নিই, পরিষ্কার করলে আবার একবার পেয়ে যাব কোথায় কি আছে না আছে দিয়ে। আর যেহেতু এখন কাজের একটা মানে আমার ধুম পড়ে গেছে প্রচণ্ড, সেই উগড়া থেকে আমার কাজের অ্যাকশন চলছে, এই সব কাজের পরিষ্কার করার একটা চলছে। সুতরাং এখন একটা ঘোরের মধ্যে আছি দেখতে গেলে। আর ছেলের স্কুল খুলে গেলে এগুলো আর হবে না, তখন একটা রুটিনের মধ্যে থাকতে হবে। সকালে ওঠা, ঠিকঠাক সময়ে সব কিছু করতে হবে, শোয়া ওঠাগুলো। এখন যেমন যখন খুশি শুচ্ছি, রাত হয়ে যাচ্ছে ভিডিও এডিটিং করতে করতে, কিন্তু তখন সেটা করলে হবে না, তখন আমাদের ঠিকঠাক একটা রুটিনটা মেনটেন করতে হবে বেশিরভাগটা। আর এখন অতটা না মেনটেন করেও চলে যাচ্ছে। আর যেহেতু এখন আমার ভিডিওগুলো এই মোটামুটি এখন ভিউজ হচ্ছে, সেহেতু আমাকে এখন একটু বেশি খাটতে হচ্ছে। তো ঠাকুরের কৃপায় একদিন ঠিক একটু ভালো ভিউজ হয়ে গেলে, একটা মোটামুটি পজিশানে চলে এলে আমাকে অতটা আর প্রতিদিন এতটা খাট্টালি করতে হবে না। এখন শর্টস বানানো থেকে বড় ভিডিও থেকে মানে সব কিছুর পিছনে অনেকটা পরিশ্রম দিতে হচ্ছে। তাই মানে জিনিসগুলো যারা যারা আমার ভিডিওটাকে ভালোভাবে দেখছেন এবং কমেন্ট করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে ভিডিওগুলো ভালো লেগে দেখছেন বলে। তো এটা আমি তো বাড়িতে এই কাজগুলো করছি, এবং সেটা আবার ভিডিও করে আমাকে সেই মুহূর্তে মোবাইল অন করে দেখানো, মানে এটা একটা আমার কাছে এটা অনেকটা বড় ব্যাপার। আর আমার মনে হয় অনেকের কাছেই এটা একটা খুব বড় ব্যাপার। কারণ আমাদের কাজটা আমরা করে নিতে পারি, কিন্তু সেই সময় আবার ভিডিও চালু করতে হবে এইসব ব্যাপারগুলো মানুষের তো অতটা সহজ ব্যাপার নয়। তো সেই জন্য একটা অসুবিধার হয়। আবার দেখুন, এখন আমি তখন ভিডিওটার মধ্যে কথা বলেছি, কিন্তু নানা অসুবিধার কারণে মানে সাউন্ড আসেনি, এসব নানান রকম কারণে আমাকে আবার এটা ভয়েসটা দিতে হচ্ছে। তো এটাও একটা চাপের ব্যাপার। সে যাই হোক, এত চাপের কথা আপনাদেরকে শোনাতে চাইছি না। আমি চাই যে আমি একটু কমেডির ভিডিও করে আপনাদের মানে সবাইকে, আমার ওটা ভালো লাগে, তো ওটার মধ্যে একটু হাসির কিছু, মানুষের একটু রিক্রিয়েশনের ব্যাপার হয়, নিজেরও রিক্রিয়েশন হয়, সেগুলো করতেই আমার ভালো লাগে। তো সেগুলো করারই চেষ্টা করছি। সময় পেলে এক একটা ভিডিও মানে কমেডির ভিডিওকে এক একটা দাঁড় করাতে একটা টাইম লাগে, হঠাৎ করেই করে ফেলাটা একটু মুশকিল আছে। আর এই ডেলি ব্লগ তো আমাদের প্রতিদিনের ব্যাপার, এটা তো আমাকে প্রতিদিন আমি যা কাজ করছি সেগুলোই দেখাচ্ছি। আর কোনো কমেডির ভিডিও করতে গেলে সেটা তখন আমাকে একটু প্রিপারেশন নিতে হচ্ছে। দেখুন, আমার বাগানে একটা বিড়াল চলে এসছে, আর শিবা বিড়ালটাকে ধরেছে, মানে বিড়ালের চোখটা এমন চলছে, আর বিড়ালটাকে দেখে আমি এতটা ভয় পেয়ে গেছি, আর ততটাই আমি লাফ মেরে উঠেছি, কারণ এটা সন্ধেবেলা। মানে আমি ওই বাইরে থেকে ঘুরে আসার পর গাছে জল দিয়ে যখন বাড়ি ঢুকছি, মানে সেই তখন ৩ সন্ধেবেলা আর কি। তো বিড়ালটা আবার কালো রঙের, কালো বিড়ালটার উপর আবার ছোপ। আর এই পাইপটা হচ্ছে যে আমাদের টুলু পাম্পের পাইপ। তো এইটা
টুলু পাম্পে আমাদের ফিট করা থাকে, তো এটা জল দিলে পরে এর ফোর্সটা খুব বিশাল জোর। তো তাই জন্যই এই পাইপটা কি বেশি আমরা ব্যবহার করতে চাই, আর এই পাইপটাই গেছে খুলে। আর শিবা কি করেছে, শিবা আমাকে উগড়াতে আমি যখন ছিলাম তখন আমাকে সুখবরটা দিল যে টুলু পাম্পের পাইপ খুলে গেছে, কি করা যায়। দিয়ে নিজে ঢাল তরোয়াল সব নিয়ে, মানে লাইট নিয়ে গেছে, মোবাইল স্ট্যান্ডে মোবাইল দাঁড় করিয়েছে, ভিডিও টিডিও সব করে ও ফেসবুকে ছাড়বে যে ও কি করে টুলু পাম্পের এই পাইপটা লাগালো। সেইটা যথারীতি ও লাগাতে পারেনি, মানে এই সব ক্ষেত্রে শিবা সবার আগে থাকবে। ও গিয়ে লাগাতে তো পারেনি, সেই দিন থেকে পড়ে আছে। দিয়ে আমাকে বলেই যাচ্ছে যে টুলু পাম্পের পাইপটা লাগিয়ে দেবে চলো, লাগিয়ে দেবে চলো। আমি বললাম চ ঠিক আছে আজকেই লাগাবো। দিয়ে আমি লাগিয়ে দিলাম। দিয়ে সেই নিয়ে হাসি মজা খানিকক্ষণ হলো। দেখুন, কাজ তো মানুষের করা যায়, কাজ করতে তো এমন কিছু কষ্ট লাগে না, কিন্তু হচ্ছে মানুষের গল্প করে হাসি মজা করে কাজটা করা, সেটা হচ্ছে সবচেয়ে ইজি ব্যাপার। মানে অনেক কাজ, এই যে আমাদের এত এত গাছপালা এগুলোকে বাঁচানো, জল দেওয়া, এগুলোর মধ্যে অনেক, এগুলোকে প্রাণ আছে, এগুলোর মধ্যে এতটা আমরা মানে আনন্দ পাই, ওই জন্য এগুলো করতে আমাদের ভালো লাগে। ওই জন্য এটা আমাদের খুব একটা শক্ত কাজ বলে মনে হয় না। আর আমার হাজবেন্ড গাড়িটা নিয়ে গিয়েছিল, মানে আমিও গিয়েছিলাম, ছেলের স্কুল গিয়েছিলাম, আমরা দুপুর 12টায় বেরিয়েছি আর বাড়ি ঢুকলাম ওই 5টা এরকম সময়। তো তা করতে করতে নিয়ে হাজবেন্ড বললো যে গাড়িটা একটু কি নোংরা লেগেছে, তুমি তো গাছে জল দিচ্ছ, পাইপ রয়েছে, তো ফোর্সে গাড়িটাকে একটু ধুয়ে দিলে। বলতো আমি ধুয়ে দেবো, আমি ধুয়ে দেবো, এরকম করলো। তো আমি বললাম ছেড়ে দাও, তুমি চলে যাও, ওসব কাজ আমি দেখে নিচ্ছি। তো আমি তো জানি যে আমি চান করব, তো কোনো ব্যাপার নয়, একদম গাড়িটাকেও ভালো করে চান করিয়ে দিলাম। এই দেখুন, আমার এই গ্রীষ্মের প্রথম ফুল, আমাদের ফেভারিট কাঠচাপা, ফুটতে আরম্ভ করে দিয়েছে। এটা ছাদেও ফুটেছে, একদম এক কালারের। তো প্রচণ্ড খুশি হলাম, তাই আমার পরিবারের সবাইকে দেখালাম। তো এই গাছটার এত ভালো, এত সুন্দর, ফুলটার গন্ধ দেখতে এত অদ্ভুত সুন্দর, মানে একদম মন কেড়ে নিচ্ছে। আর এই গ্রীষ্মকাল আসা মানে অনেক রকমের ফুলের সমারোহ, মানে গ্রীষ্মকাল বলে না, শীতকালে আলাদা ফুল, গ্রীষ্মকালের আলাদা ফুল। শীতকালের ফুল যেমন আলাদা আলাদা, আবার গ্রীষ্মকালের ফুল, গ্রীষ্মকালে যেমন গন্ধওয়ালা ফুলটা বেশি, যেমন বেলি ফুল, এগুলো খুবই, জুঁই ফুল, হাসনোহানা, কামিনী, এগুলো খুব যত্ন খুব কম, কিন্তু গন্ধ প্রচণ্ড। মাধবীলতা, মাধবীলতা আমি ঠিক করেছি যে আমি উগড়ার বাড়িতে লাগাবো, কাঠচাপা লাগাবো। অনেক আমার মাথায় মানে মাথায় অনেক চিন্তা আছে, সেটা কতটা আমি ফুলফিল করতে পারবো জানি না। তো দেখি, এইভাবে এগিয়ে যাই। গাছকে তো প্রচণ্ড ভালোবাসি, এতদিন নিশ্চয়ই আপনারা আমার ভিডিও দেখে বুঝতে পেরে গেছেন, এবং প্রত্যেকে আমার ভিডিও দেখে প্রত্যেকেই বলছে তোর গাছ খুব সুন্দর হয়েছে, বাগান খুব ভালো লাগে। তো খুব ভালো লাগে, এই কথাটা শুনেই খুব ভালো লাগে। নিজের খাটনির অনেকটা অংশ ওখানেই পুষিয়ে যায়। তো যাই হোক, গাছের যত্ন এখানেই করাও, মানে সারাদিনের মধ্যে আমার, মানে সারাদিনের অনেকটা সময় গাছের যত্নতে, মানে পরিবার ছাড়া গাছের যত্নতে আমার কেটে যায়। তো গাছপালা করে, এই যে আমার এই গাছটা দেখছেন, এটা হচ্ছে অর্নামেন্টাল কলা গাছ। তো কলা মানে মোচাটা ধরবে, কিন্তু কলা হবে না, ছোট্ট গাছের মধ্যে হবে। তো এটা আমরা দেখেছিলাম একটা জঙ্গল থেকে, জঙ্গলটাতে প্রচুর হয়ে আছে। তো আমি আগের বর্ষাতে আমরা হাঁটতে হাঁটতে সকালবেলা আমার ছেলেকে স্কুল পাঠিয়ে বাড়ি আসছি, তো হাঁটতে হাঁটতে দেখতে পেয়ে আমি শিবাকে বলছি, শিবা এটা কী গাছ রে, এত ছোট্ট গাছে কলা মানে মোচা এসছে। তো শিবা বললো না না, ওই মোচাটা কিন্তু খাওয়া যায় না বোধহয়। ও অতটা জানে না, কিন্তু ও যতদূর জানে ততদূর বললো যে এটা খাওয়া যায় না।
তো আমারও যা মনে হচ্ছে যে এইটুকুন গাছের কলা মোচা দেখে সত্যিই খাওয়া যাবে না। তো গাছটা আমরা তুলে নিয়ে এসেছিলাম, একটা ছোট্ট গাছ নিয়ে এসেছিলাম। তো ওইটা মাদার গাছটা মানে মারা গেছে। মারা গেছে বলতে কি, মানে অনেক দিন ধরে বেঁচে ছিল, কিন্তু সেইভাবে ওর গ্রোথ হলো না দেখলাম, আস্তে 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 ও শুকিয়ে গেল। তো তারপরেই দেখছি ওর পাশে ওর বাচ্চা বেরিয়ে গেছে। তো এরকম আর কি, এই গাছগুলো তো মানে অমর গাছ, মরে না, কিন্তু এত সুন্দর। আমার বাড়ির দুদিকে দুটো করার আমার ইচ্ছা আছে। তো ঠাকুর কৃপায় দুটো হয়েও গেছে। তো ওটা করি, ওটা করলে আপনারাও দেখতে পাবেন। আর এই আমার ছোট ছোট আমার বাচ্চারা ঘুমাচ্ছে। এরা খুবই এখন নতুন জায়গায় এসে এখন চিন্তা ভাবনার মধ্যে রয়েছে যে কোথায় এসেছি কি না, সব ওরা মাঝে মাঝেই ভাবছি, আমরা ভাবছি যে ওরা বোধহয় চিন্তা করছে যে এটা কাদের বাড়ি এসেছি। তো আমরা ওদের বলছি এটা তোদেরই বাড়ি, নিশ্চিন্তে থাক, তোদের কোনো ভাবনাও নেই, চিন্তাও নেই।